সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি চতুর্থ শ্রেণী গণিত বইয়ের 4 পৃষ্ঠা অঙ্কগুলো নিয়ে আলোচনা করতেছি। তো 4 পৃষ্ঠা তোমাদের লেখা আছে, দেখো। কথায় লিখি। 4 পৃষ্ঠা লেখা আছে এখানে, কথায় লিখি। তো এখানে দেখো, দেশীয় রীতিতে কথায় লিখতে হবে এবং আন্তর্জাতিক রীতিতে কথায় লিখতে হবে। এখানে একটি সংখ্যা আছে, দেখো। আমি এটি স্থানীয় মান পদ্ধতিতে দেশীয় রীতিতে গণনা করতেছি। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এখানে 3 ঘর পরে কমা হবে। প্রথম 3 ঘর পরে কমা, তারপর 2 ঘর পরে কমা, তারপর 2 ঘর পরে কমা। তো সংখ্যাটি হবে 1,32,05,628। তবে এর যদি কথায় লিখি হয় এরকম, দেশীয় রীতিতে কথায় লিখলে 1,32,05,628। 1,32,05,628। এই সংখ্যাটিকে যদি আমি আবার আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা করি একই সংখ্যাটিকে, তাহলে সংখ্যাটি একটু ভিন্ন হবে। আন্তর্জাতিক পদ্ধতিতে সাধারণত 3 ঘর পরে পরে কমা হয়। দেখো, একক, দশক, শতক, এরপরে একটি কমা, তারপর হাজারের ঘরে 3টি সংখ্যা আছে, 1, 2, 3। এই 3 ঘর পরে কমা হবে, তারপর 2 ঘর পরে 3 ঘর পরে কমা হয়। হাজারের পরে হয় মিলিয়ন। একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে 3টি সংখ্যা, তারপরে হবে মিলিয়ন। আন্তর্জাতিক পদ্ধতিতে সাধারণত একক, দশক, শতক, হাজার, এরপরে হয় মিলিয়ন। তবে এই সংখ্যাটি হবে 13,205,628। তো সংখ্যাটি যদি কথায় লিখি আমাদের হবে 13,205,628। 13,205,628। তো 13,205,628 হবে এই সংখ্যাটি। আমি দ্বিতীয় সংখ্যায় চলে যাচ্ছি। দ্বিতীয় সংখ্যাটি এখানে গণনা করতেছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখানে 3 ঘর পরে কমা, দেশীয় পদ্ধতিতে গণনা করে 3 ঘর পরে কমা, তারপর 2 ঘর পরে কমা, তারপর 2 ঘর পরে কমা। তাহলে সংখ্যাটি হবে 4,34,51,280। সংখ্যাটি হবে 4,34,51,280। তাহলে এটাকে যদি আমরা কথায় লিখি হবে এরকম, 4,34,51,280। সংখ্যাটি হবে 4,34,51,280। 4,34,51,280। তো এই সংখ্যাটিকে যদি একইভাবে আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা করি, তাহলে একই সংখ্যা আমি এখানে লিখে রেখেছি। তাহলে প্রথম 3 ঘর পরে কমা, তারপর 3 ঘর পরে কমা। একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে 3টি সংখ্যা আছে, তারপরে হচ্ছে মিলিয়ন। তাহলে সংখ্যাটি হবে 43,451,280। সংখ্যাটি হবে 43,451,280। তাহলে এটা যদি আমি আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখি, দেখা হয় 43,451,280। 43,451,280। সংখ্যাটি আবারও বলতেছি, 43,451,280। এখন আমি 3 নম্বর সংখ্যায় চলে যাচ্ছি। 3 নম্বর সংখ্যাটি হচ্ছে দেশীয় রীতিতে একক, দশক, শতকের পরে একটি কমা, তারপর হাজার, অযুতের পরে একটি কমা, তারপর নিযুত, লক্ষ। তার সংখ্যাটি হবে 76,20,624। সংখ্যাটি হবে 76,20,624। তা আমি এখানে কথায় লিখেছি, দেখো, 76,20,624। 76,20,624। এটিকে যদি আন্তর্জাতিক রীতিতে গণনা করি, তাহলে দেখো হয় প্রথম 3 ঘর পরে কমা, তারপর 3 ঘর পরে কমা, তারপর একটি সংখ্যা থাকে, তাহলে
620,624 7,620,624। তাহলে সংখ্যাটি হবে, আমি কথায় লিখতেছি দেখো, 7,620,624। 7,620,624। 7,620,624। এবং সর্বশেষ যে সংখ্যাটি আছে এটি আমি দেশীয় পদ্ধতিতে কথাই লিখবো। এখন দেখো গণনা করতেছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে প্রথম 3 ঘর পরে কমা, তারপর 2 ঘর, তারপর 2 ঘর। তাহলে 4,29,81,056। 4,29,81,056। তাহলে এটাকে যদি কথায় লিখি দেখো, 4,29,81,056। 4,29,81,056। 4,29,81,056। সংখ্যাটি দেশীয় দিতে হবে, 4,29,81,056। তাহলে এই সংখ্যাটিকে যদি আন্তর্জাতিক রীতিতে গণনা করি, তাহলে প্রথমে এখানে 3 ঘর পরে কমা দিতে হবে, তারপর 3 ঘর পরে কমা দিতে হবে, তারপর আর দুটি সংখ্যা থাকে। তাহলে হয় একক, দশক, শতক, হাজারের ঘরে 3টি সংখ্যা, তারপর মিলিয়নের ঘরে 2টি সংখ্যা। তাহলে 42,981,056। 42,981,056। আন্তর্জাতিক পদ্ধতিতে সংখ্যাটি হচ্ছে 42,981,056। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেশীয় রীতিতে এবং আন্তর্জাতিক রীতিতে কিভাবে কথায় লিখতে হয় এটি আমরা জানলাম। দেশীয় রীতিতে সাধারণত একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এইভাবে গণনা করি, কিন্তু আন্তর্জাতিক রীতিতে একক, দশক, শতক, হাজারের পরে মিলিয়ন ধরে আমরা গণনা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখতে পেরেছি কিভাবে দেশীয় রীতিতে এবং আন্তর্জাতিক রীতিতে সংখ্যা গণনা করতে হয়। তো 4 পৃষ্ঠা নিচে দেখো আরো কিছু অঙ্ক আছে, দেখো খালি ঘর পূরণ করি। এখানে দেখো কিছু খালি ঘর আছে, আমি পূরণ করে রেখেছি। দেখো এখানে দেখো 5, 4, 0, 8, 7, 2, 4। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এখানে এককের ঘরে 5, দশকের ঘরে 0, শতকের ঘরে 8, হাজারের ঘরে 7 বসবে, অযুতের ঘরে 2 এবং লক্ষের ঘরে 4 বসবে। এই খালি ঘরটি আমি পূরণ করে রেখেছি। তারপর হচ্ছে পরেরটা দেখো, এককের ঘরে 5, এককের ঘরে 5, দশকের ঘরে 9, শতকের ঘরে 6, হাজারের ঘরে 7, অযুতের ঘরে 8, নিযুতের ঘরে, লক্ষের ঘরে 2, নিযুতের ঘরে 1, কোটির ঘরে 5। এবং পরবর্তী খালি ঘরটি হবে, দেখো এককের ঘরে এই যে এখানে 2 আছে 2, দশকের ঘরে এখানে 9 আছে 9, শতকের ঘরে এখানে 5, হাজারের ঘরে 8, অযুতের ঘরে 4, লক্ষের নিযুতের ঘরে 2, লক্ষের ঘরে হবে 7। তো পরবর্তীতে সর্বশেষ যে সংখ্যাটি হচ্ছে সেটি হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে, এটি হচ্ছে যদি খালি ঘর পূরণ করি দেশীয় রীতিতে, তাহলে এককের ঘরে 7, দশকের ঘরে 6, শতকের ঘরে 0, হাজারের ঘরে 1, অযুতের ঘরে 0, লক্ষের ঘরে 9, নিযুতের ঘরে 4, কোটির ঘরে 5। তো এইভাবে আমরা খালি ঘরটি পূরণ করব। শুধু এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, সংখ্যাগুলো আমরা বসিয়ে দিলেই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে আমরা গণনা করতে পারি। তো তোমাদের পাঠ্য বইয়ের 5 পৃষ্ঠার অঙ্কগুলো এগুলি ছিল। 5 পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ যে দেশীয় রীতি আন্তর্জাতিক রীতিতে কথায় লেখা, এটা আমরা শিখলাম এবং খালি ঘরটি পূরণ করলাম। তো তোমাদেরকে আজকের পাঠ থেকে বিদায় নিচ্ছি, তোমাদেরকে ধন্যবাদ।